বন্ধুরা, রাঢ়বঙ্গের নববৃন্দাবন ভ্রমণের দ্বিতীয় পর্ব আজ তুলে ধরছি আপনাদেরকে। অনেক উঁচু থেকে আপনার এই ত্রিধারা মন্দিরের যে প্যানোরামিক ভিউ পুরোটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কত সুন্দর একটা জায়গা, কত সুন্দর একটা গ্রাম বাংলার বুকেতে আপনার এদিকটা গড়ে তোলা হয়েছে। এই দেখুন, রাঢ় বাংলার বুকেতে বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের মিলনস্থলের খুব কাছেই পাঁচমুড়াতে রয়েছে এই মন্দিরটি। আমাদের এই মুহূর্তে আমাদের প্রাণের মন্দির হয়ে উঠেছে, আমাদের কৃষ্ণ ভজনের মেন লীলাক্ষেত্র হয়ে উঠেছে এই পাঁচমুড়ার যে নববৃন্দাবন মন্দিরটা। তো ভজনবাবুকে অনেক অনেক ধন্যবাদ। খুবই ভালো লাগছে এই ধরনের একটা প্রয়াস উনি ওনার জীবনে করলেন, এবং দেখতে পাচ্ছেন এখন বহু কাজ বাকি আছে। তো হবে আরও 10 বছর পর পুরো এর চিত্রটাই বদলে যাবে যেটা মনে করা হচ্ছে। এবং এখানেও কিন্তু বিল্ডিং দেখতে পাচ্ছেন, বিল্ডিং হবে। এই যে দেখতে পাচ্ছেন যে বিরাট জায়গা জুড়ে প্রায় 100 কোটি টাকার প্রজেক্ট রয়েছে। 100 কোটি টাকা ছাড়িয়েও যেতে পারে ভিউয়ার্সরা। তো আমি যতটুকু শুনলাম সে অনুসারে বলছি, যতটুকু আমার জ্ঞানে রয়েছে। আর যেটা বলার যে উত্তরপ্রদেশে যে ব্রজভূমি, সেই ব্রজভূমির ধাঁচে কিন্তু এই মন্দিরটিকে গড়ে তোলা হয়েছে। আর এর প্রাণপুরুষ হচ্ছেন আমাদের ভজনবাবু। তো ওনার ইন্টারভিউ আমরা নেব। তো অবশ্যই আপনারা পুরো এই যে ভিডিওটা যেটা করছি এক্সপ্লোরার অনবদ্য ইউটিউব চ্যানেলে, অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে। এইটুকু অনুরোধ রইল, এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক আর শেয়ার করে আমাদেরকে একটু সাপোর্ট করবেন, এইটুকুনি চাই। দুপুরবেলা তো খাওয়া দাওয়ার পর দেখতে পাচ্ছেন এই সমস্ত যে নাট মন্দির, সেখানে সবাই দর্শনার্থীরা বসেছেন, কিছুটা সময় অতিবাহিত করছেন নিজেদের মধ্যে। এবার আপনাদেরকে নিয়ে যাব এই মন্দিরে যিনি স্বপ্ন দেখেছিলেন ও তিল তিল করে যিনি স্বপ্নকে বাস্তবায়িত করেছেন, শ্রদ্ধেয় ভজনবাবুর কাছে। চলুন তার মুখ থেকেই শুনে নিই নববৃন্দাবনের ইতিহাস এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা। এই মন্দিরের যিনি প্রাণপুরুষ, যার চেষ্টাতে কিন্তু এত বড় একটা মন্দির হয়েছে এবং এর কাজ আরও চলছে। তো মেসমশাই দু এক কথা বলুন, কিভাবে স্টার্ট করলাম বলতে কি আজ তো হচ্ছে কি বলে স্টার্ট হয়েছে, এটা হচ্ছে 16 সালের হচ্ছে কি বলে দোলে শুরু হয়েছে ভিত্তিপ্রস্তর। হ্যাঁ, আর 22 সালে হচ্ছে কি বলে রথের সময় উদ্বোধন হয়েছে 22 সালে, জাস্ট এক বছর কয়েক মাস হয়েছে। হ্যাঁ, কয়েক মাস হলো। আর এই চিন্তাধারাটা এলো কেন যে এরকম একটা জায়গাতে আপনার বৃন্দাবন গড়ে তুলবেন? না, আমি একবার বৃন্দাবন গেছিলাম। আচ্ছা, তো বৃন্দাবনে যে মনে হলো যে ওখানে তো সবাই যেতে পারবে না, তো তাহলে রাধাকৃষ্ণর মন্দির একটা এখানে হোক, সবাই মনে করবে যে এটাই বৃন্দাবন এলাম আর দিয়ে সেইভাবে হয়েছে আর কি। আর অন্য কিছু কারণ কিছু নাই এইভাবে। আর ফিউচার প্ল্যান বা ভবিষ্যতে আর কি হতে চলেছে? এখন তো কাজ তো চলছে, এখন ঠাকুর কি করবে জানি না। এখন ইচ্ছা আছে আমার একটা গুপ্ত বৃন্দাবন করার। গুপ্ত বৃন্দাবন করবেন? হ্যাঁ, তো সেই জন্য ভিউয়ার্স যারা দেখছেন শুনতে পাচ্ছেন যে গুপ্ত নববৃন্দাবনের পরে ওনার আরও ইচ্ছে বেড়ে গেছে। তো গুপ্ত বৃন্দাবন উনি করবেন। তো দেখা যাক কতটা কি হয়। তো আমরা তো অবশ্যই রয়েছি, মিডিয়া রয়েছি, আমরা এগুলো এক্সপ্লোর করছি, আমরা তুলে ধরছি। তো দক্ষিণবঙ্গের একটা বিরাট অঞ্চলেতে এই মন্দিরটা নিয়ে সাড়া পড়ে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলগুলোতে আপনারা দেখছেন, দর্শকেরা অবশ্যই আসবেন। আর সেই ভজনবাবু, ওনাকে আমার ইউটিউব যেটা এক্সপ্লোরার অনবদ্যের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ওনাকে নমস্কার যে এরকম একটা আমাদের দর্শনার্থীদেরকে এরকম একটা জায়গা করে দিয়েছেন যে আমরা পশ্চিমবঙ্গে থেকে কিন্তু বৃন্দাবনের স্বাদ পাচ্ছি। যে ব্রজভূমি, সেই ব্রজভূমির স্বাদ কিন্তু আমরা এখানেই আপনার পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ার সংযোগস্থলে একদম কাছেই যে পাঁচমুড়া গ্রাম, সেখানে আমরা পেয়ে যাচ্ছি। তো ভালো থাকবেন মেসমশাই, আবার আমরা আসবো আপনাকে দেখতে পাই যেন। নমস্কার। তো এখন 12টা 50 বাজে, আর দেখুন এই সে ত্রিধারা মন্দির। এর নাম হয়েছে তিনটি ধারা। হিন্দু ধর্মের যে 3টি ধারা রয়েছে, সেই 3টি ধারারই এখানে সংমিশ্রণ ঘটেছে। এক হচ্ছে আপনার শৈব, শাক্ত এবং বৈষ্ণব, যে 3টে ধারা রয়েছে, সেই 3টে ধারারই এখানে মিলন ঘটেছে। তো আমরা সেই মন্দিরের ভেতরে যাব, প্রবেশ করব। আর দেখুন ওই যে চক্র, রাজচক্র, রাধাকেন্দ্র করে গোপীরা কিন্তু ঘুরে চলেছে। চলো আমরা যাই, মেন মন্দিরের দিকে যাই। তো ভিউয়ার্সরা, আমরা অত্যন্ত এক্সাইটেড। আমরা এখন এই মেন মন্দির ভেতরের দিকে যাব। এই দেখুন, অসাধারণ কিন্তু এর চারুকলা এবং ভাস্কর্য দেখতে পাচ্ছেন, দেখলে কিন্তু চোখ জুড়িয়ে যাবে।
আর আমরা শীতকালটাকেই বেছে নিয়েছি যাতে যারা দর্শনার্থী আসবেন তাদের কাছে সঠিক ইনফরমেশনটা পৌঁছয়, এটাই আমাদের উদ্দেশ্য। এই দেখুন অসাধারণ যে কাঠের কাজ সেগুলো তুলে ধরা হয়েছে। এই রাধাকৃষ্ণের যে মেন যে হচ্ছে প্রতিমা সেটা দর্শন করুন। সামনে গণেশের মূর্তি রয়েছে, আর এই দেখুন একটা বড় ঝাড়বাতিও রয়েছে। ওই দিকটা যাওয়া যাক, এখানে রীতিমতো ভিড় আছে, প্রচুর দর্শনার্থীদের ভিড় দেখতে পাচ্ছেন। তো আমরা এই পুরোটা নিয়ে নেবো, কভার করব। এই দেখুন এইসব কারুকার্য করা হয়েছে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এগুলো কিন্তু কাঠের না বলুন। রাধে রাধে দেখতে পাচ্ছেন, কৃষ্ণ নামে রাধার নামেতে কিন্তু এই পুরো চত্বরটা মানে গুঞ্জিত হচ্ছে। কোথা থেকে এসছেন আপনি? জামশেদপুর থেকে এসছেন। আচ্ছা, ভালো লাগছে? অবশ্যই, বসুন। হ্যাঁ, ছোট বৃন্দাবন এসে, ঠিক আছে, নববৃন্দাবন বলছে, আবার ছোট বৃন্দাবন, এটা আবার নতুন শুনলাম আপনার কাছ থেকে। তো দেখুন এইগুলো করা হয়েছে খোপ, এবং দেখতে পাচ্ছেন যে এখানে বসার জায়গাও রয়েছে। দর্শক যারা এসেছেন ওনারা বসে রয়েছেন, এবং রোদরা ওইদিকেই রয়েছে। এই শীতকালেতে রাধে রাধে দেখতে পাচ্ছেন। তো ওনারা অটোমেটিক্যালি আপনি এগুলো হচ্ছে মানে স্বতঃপ্রণোদিত, আমাকে বলতে হচ্ছে না। এর থেকে ভালো পরিবেশ আর কি হতে পারে, আপনাদেরকে দেখিয়ে দিই। এই দেখুন, দেখতে পাচ্ছেন বাইরের চিত্র এই মুহূর্তে। আমরা পুরোটা আপনাদেরকে ঘোরাবো। এখানে রীতিমতো কাঠের কাজগুলো হয়েছে। আর এ পাশটায় দেখুন, এই দেখুন কালীকে দর্শন দিয়েছে সেই চিত্র তুলে ধরা হয়েছে। আর এখানে শিবের যে তাণ্ডব দেখুন, তার ছবিও ধরা পড়েছে দেখতে পাচ্ছেন। ডোনেশন বক্স, আর এটা কি, এটা আমি জানি না, এর ভেতরে কি রয়েছে আমি জানি না, পরে জানলে আপনাদেরকে অবশ্যই জানাবো। এই দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পরিবেশ এবং কত উন্মুক্ত জায়গা নিয়ে এই মন্দিরটা হয়েছে। আর এইগুলো আপনাদেরকে দেখানো হয়নি। এই দেখুন এখানেও মানে কীরকম পরিমাণেতে কাঠের কাজ করা হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে রাধাকৃষ্ণের যে ছবিগুলো রয়েছে সেগুলোকে ছেড়ানো হয়েছে কাঠের উপর। কাঠের সঙ্গে এই সমস্ত ছবিকে চিঠিয়ে অসাধারণ, দেখুন অসামান্য একটা নৈপুণ্যতায় এই অংশটাকে করা হয়েছে দেখতে পাচ্ছেন। এপাশেও রয়েছে, এই দেখুন আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি। এই দেখুন আচ্ছা, এখানে প্রচুর বাচ্চারাও এসেছে, ওরাও এত বড় জায়গা পেয়ে নিজেদের মতো করে খেলে বেড়াচ্ছে। ওই দেখুন আরেকটি বাচ্চা রয়েছে, ওখানেও এক ছোট্ট বাচ্চা রয়েছে। আর দেখুন আমার যে পার্টনার, এই কৌশিক কোথায় রে? এই দেখুন কৌশিক কিন্তু আমাকে ছেড়ে দিয়ে সে তার ওই রোদ খাচ্ছে, মানে শীতেতে সুন্দর জায়গা যেটা বসার দরকার সে সেখানে বসে গেছে। তো কেমন লাগছে? ভালো লাগছে তাই তো? হ্যাঁ, মানে একদম কৃষ্ণময়। হ্যাঁ, তো গনগনি ভালো না এটা ভালো? দু ধরনের, দুটো আলাদা ল্যান্ডস্কেপ, দুটোর হচ্ছে সাউন্ড, ভাষা, দুটোর হচ্ছে সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস সবই আলাদা, তাই তো? দাদাকেও পেয়ে গেছি। আপনি কোথা থেকে এসেছেন? এই দাদা খড়গপুর থেকে এসেছেন, ওনার নামটা জেনে নেবো। আমার নাম প্রবীর কুমার গিরি। আচ্ছা, তো উনিও এসেছেন, তো ওই জন্যই কেমন লাগছে আপনার? খুব সুন্দর লাগছে, আমি অনুপ্রাণিত হয়েছেন এই ব্যাপার। তো ওনাদেরকে পেয়ে গেছি। আমিও একটু রোদেতে বসছি, দেখতে পাচ্ছেন এত সুন্দর জায়গা। এই জানলাগুলো এমনভাবে করা রয়েছে যে সহজেই মানুষ বা দর্শনার্থীরা এলে এখানে বসতে পারবে, এবং এখানে যে সৌন্দর্য, এখানে যে আনন্দ, এখানে যে ওই রাধাকৃষ্ণের যে লীলা তাকে কিন্তু উপভোগ করতে পারবে। কৌশিক, এবার কোন দিকে যাওয়া হবে? মন্দির দেখতে পাচ্ছেন, সেই মেন মন্দিরের পাশেই রয়েছে দেখুন
রাম লক্ষ্মণ আর সীতার মন্দির এই মুহূর্তে বন্ধ দরজাটা। আর তারও পাশে রয়েছে, আমরা নিয়ে যাব আপনাদেরকে, এই মন্দির এই মুহূর্তে বন্ধ। তার পাশে রয়েছে দেখুন, এইটা আপনার বৌদি এটা কিসের মন্দির? মহাদেবের মন্দির, মানে শিবের মন্দির, এটা শিব মন্দির একটা। আর পাশেই রয়েছে দেখতে পাচ্ছেন বটবৃক্ষ, যে বৃক্ষ আমাদেরকে মানে আমাদের এই অঞ্চলের অত্যন্ত চেনা বৃক্ষ। এবং এইদিকেও বেরোনোর জন্য একটা রাস্তা রয়েছে। এই দেখুন এপাশ থেকেও পিছন থেকেও আমরা দেখিয়ে দিচ্ছি আপনার মূল মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, প্রেম মন্দির যেটাকে বলছে, সেই প্রেম মন্দিরের আপনার ছবি। এই দেখুন কতটা সুন্দর, কতটা জায়গা নিয়ে এই পরিকল্পনা নেওয়া হয়েছে। আর এইসব ছোটো 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 যেগুলো আছে এগুলো তো হবে, আরও মনে হচ্ছে এ পাশেরগুলো তো প্রদর্শনী হবে আপনার। এই ছোটো ছোটো যেগুলো দেখা যাচ্ছে খুব 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 তো কাজ চলছে এই ব্যাপার। যে আমরা ওই সব জানলাগুলোতে বসেছিলাম, রোদ খাচ্ছিলাম, আর যেতে যেতে ওগুলোকে একবার স্মরণ করে দিচ্ছি আপনাদেরকে, রিকল করছি। আমরা বেরিয়ে যাচ্ছি। আমি আজকে আমরা দুজনে ছিলাম একসঙ্গে, এই মন্দির, এই নববৃন্দাবনটাকে আমরা এক্সপ্লোর করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা ফিডব্যাক দিয়ে জানাবেন, মন্তব্য করবেন, এইটুকুনি আমরা চাই। আসুন আমাদের সঙ্গে আমরা একসঙ্গে হাত ধরাধরি করে এগোই। তো বন্ধুরা, এতক্ষণ ধরে আপনারা শুনলেন এবং দেখলেন বাঁকুড়ার নববৃন্দাবন মন্দিরের অন্দরমহলের সাজসজ্জা। এই পর্বের সবথেকে বড় প্রাপ্তি হলো শ্রদ্ধেয় ভজন বাবুর সান্নিধ্য লাভ এবং সাক্ষাৎকার পাওয়া। বন্ধুদেরকে আরও জানায় আমরা সত্যি ভাগ্যবান এই কারণেই, ভজনবাবু নিজে মুখে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা, অর্থাৎ যে গুপ্ত বৃন্দাবন তৈরির কথা আমাদের সামনে তুলে ধরলেন প্রথমবার ইউটিউবেতে, প্রথমবারের জন্য। তো বন্ধুরা, কেমন লাগছে নতুন চ্যানেলটি অবশ্যই কমেন্টে জানাবেন। আর তৃতীয় পর্বে কিন্তু অনেক কিছু থাকছে, খাওয়া দাওয়া থেকে কোথায় থাকবেন এখানে, আর আসবেনই বা কীভাবে, তো সব তথ্য দেব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এক্সপ্লোরার অনবদ্য। রাধে রাধে, ধন্যবাদ।